আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য তুহফাতুল হুফাজ কিতাবের আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি তাউজ ও তাসমিয়া। তো আজকের ক্লাসে আমরা শিখব তাউজ তাসমিয়া কাকে বলে। অনেকে এটা আমরা জানি না তাউজ কাকে বলে এবং তাসমিয়া কাকে বলে। তো এখানে দেখেন প্রশ্ন তাউজু এবং তাউজু ও তাসমিয়া কাকে বলে। তাউজু ও তাসমিয়া কাকে বলে? তো উত্তর দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে তাউজ বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে তাউজ বলে। এবং নিচে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কে তাসমিয়া বলে। তো আমরা জানলাম তাউজ কাকে বলে, তাসমিয়া কাকে বলে। তাউজ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে, তাসমিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিমকে। তো এখন প্রশ্ন হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার হুকুম কি? তো উত্তর, তেলাওয়াতের পূর্বে আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করি, এই তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নাত, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া উত্তম। তো কোরআনে কারীমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া সুন্নত এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া উত্তম। কোরআনে কারীমে সকল সূরার শুরুতেই বিসমিল্লাহ রয়েছে, শুধুমাত্র সূরা তাওবা ব্যতীত। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে তখন অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। সুতরাং অবশ্যই আমরা কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তেলাওয়াত পাঠ করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা শিখলাম তাউজ এবং তাসমিয়া, অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ কাকে বলে এবং তা কখন পড়তে হয়। সুতরাং আমাদের এই তুহফাতুল হুফাজ কিতাবের আরও ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।